আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল। আজকে মোটর বাইক রাইড করতে করতে চলে আসলাম শ্রীমঙ্গল থেকে প্রায় 25 কিলোমিটার ভিতরে শিশিরবাড়ি হয়ে লাংলিয়াছড়া চায়ের বাগানের পথে পেয়ে গেলাম এক সুন্দর মসজিদ। এখানকার মসজিদ সম্বন্ধে জানবো, আপনাদের জানাবো। দেখতে থাকেন পুরো ভিডিও, জানতে পারবেন অনেক কিছু, অজানা অনেক কিছু। মসজিদের নামটা ছিল লাংলিয়াছড়া জামে মসজিদ, প্রতিষ্ঠাতা মরহুম ইসমাইল হোসেন। চলুন ভিতরটা যে বিস্তারিতভাবে দেখতে থাকি, জানতে থাকি, সবাই সাথে থাকবেন। বন্ধুরা, জানা গেছে 5 শতক জায়গা জুড়ে এই মসজিদের এরিয়া। মূল মসজিদটা ছিল প্রায় 2 শতক জায়গার উপরে। তো বন্ধুরা, এই স্থানটায় পেয়ে গেলাম সুন্দর একটি মুসলিম মসজিদ, যদিও 4-5টা হিন্দু পাড়া গায়। এই যে খুব সুন্দর একটি মসজিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। মানে আমি বাগানের হিন্দু পাড়া গায় যেখানেই যাচ্ছি না কেন, ছোট বড় মানে কম সুন্দর বেশি সুন্দর সব মিলিয়ে একটা মসজিদ পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। এই যে ওয়াশরুম বা অজুর ব্যবস্থাটা এই মসজিদের পিছন সাইডটা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? কাজী মোহাম্মদ জালাল আবেদিন। আপনি এখানে কি দায়িত্ব আছেন? ইমামতি দায়িত্ব আছে। ইমামতি। আসলে এই মসজিদের নাম কি? লাংলিয়াছড়া জামে মসজিদ। জামে মসজিদ। আসলে যে কি বলে খাস, সেটা কি এই জায়গাটাই নাকি? এই জায়গাটা খাস। খাস মানে দেখলাম বিভিন্ন ভাবে ছোট ছোট অনেকগুলো নাম দেখলাম রাস্তাতে আসতে আসতে। মানে মূলত এটা মানে খাসের ভিতরেই জায়গাগুলির নামটা নাকি? না, খাসের ভিতরে জায়গা। আচ্ছা অনেক পুরান জায়গা। আচ্ছা। আসলে এই মসজিদটা নির্মাণ হচ্ছে কতদিন ধরে জানেন কিছু? আমি তো জানি, ঠিক আছে, আপনার লেখা আছে সঠিক মনে নাই। আনুমানিক একটা বয়স এই 40-50 বয়স। মানে প্রথম তারিখটা আপনি জানেন না? আপনি ঠিক এখানে কতদিন ধরে নিয়োজিত আছেন? প্রায় 1973 সাল, প্রায় 6 বছর হয়েছে আমার। 6 বছরে মানে রানিং চলে, 6 রানিং চলে। যাই হোক, এখানকার স্থানীয় প্রতিনিধি জানা গেছে 1973 সালে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। খুব সুন্দর একটি ছিমছাম মসজিদ। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম? মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। তো আপনি এখানে স্থানীয়? আমার জন্মস্থানীয়। আলহামদুলিল্লাহ। মনির ভাই দেখা পেয়ে গেলাম। এই মসজিদ সম্বন্ধে একটু ধারণা চাবো, মানে আপনার দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করব, দেখতে থাকেন। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই মসজিদের কত বয়স? আনুমানিক 50 বছর। কত সালে এটা নির্মাণ হয়েছে? 1973 সাল থেকে এই সবগুলোতে পাওয়া যাবে। 50 বছর। এটা কারা নির্মাণ করেছে আপনি জানেন কিছু? এটা প্রথম আমাদের বাদশা ছাড়াই, এরপরে কাজ হয়েছে আপনার এই যে ইসমাইল চেয়ারম্যান সাহেব। আচ্ছা আচ্ছা। তার মাধ্যমে এটা হয়েছে। যাই হোক, ওই জায়গা পাইছি ইসমাইল চেয়ারম্যানের মাধ্যমে। এটা আগে খাস ছিল, এখন মোটামুটি বন্দোবস্ত আইছে, এখন আমরা হাতে আইছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা কাগজপত্র সব ওই আইতেছে। যাই হোক টুরিস্ট বন্ধুরা, আমি লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে আমি লুৎফর রহমান আপনার সাথে কথা বলছি। আমি শ্রীমঙ্গলে আনাচে কানাচে ঘুরে বেড়াই, আমার একটা মার্কেটিং ব্যবসা আছে, সেই সুবাদে এই ভিডিওগুলি তৈরি করে আপনার মাঝে প্রচার করি। তো এই যে এখানকার মসজিদটা, আবার বলেন মসজিদের নামটা? জামে মসজিদ। এই মসজিদে টুরিস্ট যারা অনেক বন্ধুরা ঢাকা দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, যদি ঘুরে এখানটা আসা পরে ঘুরে যাবেন, এখানে সুন্দর প্রকৃতির খুব ভালো লাগার মতো দৃশ্য এখানে আছে, যা আপনার মনটা কেড়ে নেবে। সেই সুবাদে মুসলিম যদি কারা এসে থাকেন, এই মসজিদটা এসে যাবেন, নামাজ পড়ে যাবেন যদি নামাজের রক্ত হয়ে যায় মুসলিম যারা। এবং এই মসজিদটা নির্মাণাধীন, কাজ চলছে। যদি আপনাদের সাধ্য ইচ্ছে হয় মনের আবেগ থেকে এখানে এসে যাচাই বাছাই করে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। আল্লাহর ঘর যতদিন থাকবে ততদিন এই সাহায্য সহযোগিতার সওয়াব আপনিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই লাংলিয়াছড়া জামে মসজিদের পাশে আমার এই মনির ভাইয়ের দোকান। ওখানে তাদের আমন্ত্রণে একটু চা খাওয়ার দাওয়াত পেলাম, শরীক হচ্ছি আমাদের এই মসজিদের ইমাম সাহেব সহ।
লাঙ্গলিয়াছড়া আনারস বাগান। এখানে ইমাম সাহেব এবং আমার এখানকার দোকানদার মনির ভাইয়ের আমন্ত্রণে, চায়ের আমন্ত্রণে আড্ডায় বসে গেলাম, আপনাদের শেয়ার করছি। তো অবশ্যই যেটা বললাম, যারা এখানটায় ঘুরতে আসেন, ঘোরেন, অবশ্যই এই মসজিদে আসবেন। যাচাই বাছাই করে যদি আপনার ইচ্ছুক হয় না এখানে সাহায্য সহযোগিতা করলে একটা মসজিদের কাজ হবে, আল্লাহর ঘর থাকবে, তাহলে অবশ্যই করবেন। বন্ধুরা, এই এলাকা সম্বন্ধে একটু ধারণা নেব, আমরা জানার চেষ্টা করব। আসলে মনির ভাই, আপনি তো এখানকার অনেক জন্মস্থানী, এখানে স্থানীয় বাসিন্দা। এখানে মুসলিম সংখ্যা, হিন্দু সংখ্যা কিরকম আছে? মুসলিম সংখ্যা বেশি। বেশি। 100% মুসলিম। আর বাকি জন হিন্দু। অন্যান্য ধর্মের আছে কি? শিয়াল সেটা অন্য এলাকা নেই, আমাদের এই গ্রামে অন্য গ্রামে। আচ্ছা। হিন্দু আছে এক পরিবার আছে, দৈনিক আপ ডাউন করে স্থানীয়ভাবে নাই আর কি। এই সম্পূর্ণ জায়গায় তো কোম্পানির আন্ডারে না, এটা মালিকানা। মালিকানা। মানে ফিনলে মালিকানা না নাকি? নিজ মালিকানা। নিজ মালিকানা। যাদের সামান্য সামান্য আছে, এর এক একটা দিয়ে এর এক কেয়ার আধা কেয়ার এই পজিশন। আচ্ছা। তো বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের ভিতরটা। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজটা এই মসজিদে আদায় করলাম। ভিতরের অংশটা সাদামাটা ছিমছাম, মানে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে আমার। চারিপাশে পাহাড় টিলা, আনারস বাগান, লেবু বাগানের মাঝখানটায় এই সুন্দর একটি মসজিদ, অনেকটা কাল্পনিক। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই মসজিদে আমার প্রথম আসা। এই মসজিদে জোহরের নামাজটা আদায় করলাম, আল্লাহর অশেষ মেহেরবানি, রহমত। এই আমি বিভিন্ন প্রান্তে আমার এই মোটর বাইক নিয়ে, আমার একটা মার্কেটিং ব্যবসা আছে, সেই সুবাদে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন মসজিদ আপনাদের শেয়ার করি, সুন্দর স্থান শেয়ার করি। এই সুন্দর পাহাড় টিলা টেলার ভিতরের মাঝখানটায়, পিছনটায় দেখতে পাচ্ছেন আনারস বাগান ছেয়ে আছে, সেখানে এই সুন্দর একটি মসজিদ। এখানকার ইমাম সাহেবের সাথে কথা বলবো, যতটুকু সম্ভব তার মুখ থেকে একটু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব তার আবেগিক কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের ইউটিউব চ্যানেলের ভাই উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আমি আমার এই লাঙ্গিয়াছড়া আনারস বাগান জামে মসজিদের আজ 5 বছর যাবৎ ইমামতি করে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের লাঙ্গিয়াছড়া এলাকাবাসী ছোট বড় সবাই আলেমদেরকে সম্মানের সাথে দেখতেছেন, এবং আজ 5 বছর যাবৎ আমি ইমামতি করতেছি। অনেক সহযোগিতা এবং তাদের আচার আচরণে আমি তাদের প্রতি আমি অনুগত, তাদের প্রতি আমি লিপ্ত। এই মসজিদটাকে সুন্দর করতে পারি, আল্লাহর ঘর জান্নাতি বাগানকে আমরা যেন একটা জান্নাতের বাগান বানাইতে পারি, ও সুন্দর করে এই মসজিদটাকে নির্মাণ করতে পারি, এবং যত মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করবে আর যারা সাহায্য সহযোগিতা করবে, ওই প্রতিটি মুসল্লিদের সওয়াব আপনি আমি পাবো। এবং আমরা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক বন্ধুরা, যারা এই এই চায়ের বাগানগুলো ঘুরতে আসবেন, এই মসজিদটা দেখে যাবেন। এবং তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লুৎফর রহমান 141 চায়ের দেশি মঙ্গল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা জানাই। নতুন বছরের প্রথম দিন আজকে, 1 জানুয়ারি 2026। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।